আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। বেকারির স্টাইলের কিভাবে বাসায় পিৎজা বানানো যায় সেই রেসিপি আর শেয়ার করব আপনাদের সাথে। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমে একটি বাটিতে আমি ছোট ছোট পিস করে চিকেন কেটে নিয়েছি। এবার ম্যারিনেশন করার জন্য 1 চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আদা রসুন মিক্সড করে 1 চামচ, 1 চামচ সয়া সস দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব লেবুর রস। এই লেবুর রস দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন, তাহলে মাংস সামান্যতেই সিদ্ধ হয়ে যায়। এবার হাত দিয়ে এগুলো মেখে নিব। আমি ম্যারিনেশন করার সময় কোনো লবণ ব্যবহার করছি না, কারণ সয়া সস দিয়েছি, এই সয়া সসে অনেকটাই লবণ থাকে এই জন্য। এবার একটি মিক্সিং বলে মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা নিয়ে নিলাম, আর নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ ইস্ট, 1 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 চা চামচ চিনি। এবার শুকনো উপকরণগুলো আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার নর্মাল পানি আমি দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে 2 বার দিয়ে মেখে নিব। একবারে দিলে যদি বেশি পড়ে যায়, এই জন্য অল্প অল্প করে দিয়ে একটি ডো তৈরি করে নিব। এখানে যে চিনি আর লবণ দিয়েছি গলে যাওয়া পর্যন্ত আমি মথে নিব। গলে গেলে এই পর্যায়ে তেল বা বাটার দিয়ে আপনারা মথে নেবেন। আমি এখানে 1 টেবিল চামচ মতো বাটার নিয়ে নিয়েছি, আরও কিছুক্ষণ মথে নিব। ডো একটু বেশি সময় নিয়ে মথে নিলে পিৎজা সফট হয়। মথে নেওয়া হয়ে গেছে। এখন র্যাপিং পেপার দিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে এক সাইডে রেখে দিব। এবার চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে 1 টেবিল থেকে 2 টেবিল চামচ মতো আমি ঘি দিয়ে দিচ্ছি। আপনারা এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। ম্যারিনেশন করে রেখেছিলাম চিকেনগুলো এবার রান্না করে নিব মিডিয়াম হিটে। যতক্ষণ না পানি শুকিয়ে যাবে ততক্ষণ আমি নেড়ে চেড়ে ভাজতে থাকব। চিকেনগুলো থেকে পানি শুকিয়ে গেছে। এই পর্যায়ে 1 টেবিল চামচ মতো টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সস দেওয়ার কারণে মাংসর দ্বিগুণ টেস্ট বেড়ে যাবে। এই পর্যায়ে কিন্তু আমরা একটু ভালো করে মিডিয়াম হিটে নাড়াচাড়া করে নিব। একদম সহজভাবে এই রেসিপিটি করে দেখাচ্ছি, আপনাদের আশা করি কোনো অসুবিধা হবে না। এই পর্যায়ে এখন নামিয়ে নিব। পিৎজা ট্রেতে আমি সামান্য ঘি মাখিয়ে নিয়েছি, আপনারা তেলও মেখে নিতে পারেন। এবার ডোটার কি অবস্থা দেখি। ঠিক যেরকম সফট চেয়েছি ঠিক সেই রকমই সফট হয়েছে। এখন পিৎজা ট্রের উপরে আটাগুলো ঢেলে নিব। এবার হাত দিয়ে একটি রুটির শেপ পুরো ট্রের উপরে করে নিব। এই কাজটি আপনারা বেলুন দিয়েও বেলে নিতে পারেন, তবে আমার কাছে মনে হয় হাত দিয়েই বেটার হয়। কত সহজে একটি পিৎজা তৈরি করা যায় সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, বাসায় ট্রাই করবেন। ট্রাই করে কিন্তু আমার কমেন্টে কমেন্ট করবেন। রুটির শেপ দেওয়ার পরে একটি কাঁটা চামচ দিয়ে সারা জায়গায় ছিদ্র করে নিয়েছি। এবার 1 টেবিল চামচ পিৎজা সস 1 টেবিল চামচ দিয়ে যতটুকু হয় মেখে নিব। এখন আরও 1 টেবিল চামচ নিয়ে নিলাম, পুরো রুটির উপরে সুন্দরভাবে লাগিয়ে দিব। এরপরে চিকেন সসেস দিয়ে দিচ্ছি। এইটা আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। পুরো ডেকোরেশন আপনাদের পছন্দ মতো করবেন। এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই চিকেনগুলো। এবার মজিলা চিজ দিয়ে দিচ্ছি। আমি 2 ধাপে ডেকোরেশন করব। প্রথম ধাপ তো দেখে নিলেন। এবার 2 ধরনের ক্যাপসিকাম দিয়ে দিব। হলুদটা আগে দিচ্ছি। কিভাবে ডেকোরেশন করছি আপনারা একটু মনোযোগ করে খেয়াল করলেই বুঝতে পারবেন। আমার পিৎজা রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এবার ব্ল্যাক অলিভ দিয়ে দিচ্ছি। ডেকোরেশন শেষ হওয়ার আগে আমি 160 ডিগ্রি আপ ডাউনে ওভেন প্রিহিট করতে দিয়ে এসেছি।
আপনারা এই পিৎজা ইচ্ছা করলে চুলাতেও বানিয়ে নিতে পারবেন 30 মিনিটে। আমি ওভেনে 160 ডিগ্রি আপ ডাউনে 25 মিনিট বেক করে নিয়েছি। দেখে বুঝতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে আর পারফেক্টও হয়েছে। এবার একটু আপনাদের কেটে দেখাই। বাচ্চারা কিন্তু সাধারণত যখন তখন খাওয়ার জন্য বায়না করে, আপনারা ঝটপট এই পিৎজা রেসিপিটি তৈরি করে দিতে পারেন। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর কতটা পারফেক্ট হয়েছে দেখে বুঝতেই পারছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।